আন্দোলনের সময় সরকারের দালাল হিসেবে এবং তৎকালীন ডিজিএফআই প্রতিষ্ঠানের নিয়োজিত এজেন্ট হিসেবে শেখ হাসিনার আমলে ডিজিএফআই এর এজেন্টরা কেউ কেউ সমন্বয়ক সেজেছে। আই মাস্ট সে তার প্রমাণ হচ্ছে যে ওই যে এফআই ছাত্রলীগের যে নেতা কি জন্য কি ছেলেটার নাম যাও জালাল, এই জালাল ডিজিএফআই রিক্রুটেড এজেন্ট। আন্দোলন অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে এই ধরনের কিছু ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত হলেও এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু মার্সিলিজলি বিটেন, মানে একেবারে নির্দয়ভাবে পেটানো বিষয়টা এটা সমর্থনযোগ্য না। আসলে আমরা শামীম মোল্লা ইনিশিয়ালি মানে সাধারণ ছাত্রছাত্রীদের হাতে মানে সে ধরা পড়েছে, সে সামান্য আপনার কি বলে কিল ঘুষি খেয়েছে বটে, পরে তাকে ওখান থেকে ছেলেরা কিন্তু তুলে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার সুদীপ্ত শাহিনের কাছে। সুদীপ্ত শাহিন ওয়াজ রিক্রুটেড বাই দ্য আওয়ামী লীগ রেজিম। আওয়ামী লীগ আমলে সুদীপ্ত শাহিন মানে চাকরি পান, তিনি একজন ছাত্রলীগের সাবেক নেতা। তার কাছে শামীম মোল্লাকে অর্থাৎ ছাত্রলীগের সাবেক নেতাকে তুলে দেওয়া হয়। সেখান থেকে সুদীপ্ত শাহিন তাকে প্রায় তার কাস্টডিতে 4-5 ঘন্টা রাখে এবং 90 ছাত্রলীগ, আমরা ইদানিং একটা বিষয় মানে একটা ট্রেন্ড ফলো করছি আমরা, সেটা হচ্ছে আপনার এই পতিত স্বৈরাচারের কিছু এজেন্ট আছে। পতিত স্বৈরাচারের এজেন্টরা হঠাৎ করে এই মানে বিপ্লবী সেজে যে মারধর শুরু করছে, মানুষকে বোঝাতে চায় এরা অনেক বড় বিপ্লবী, আসলে এরা হচ্ছে স্বৈরাচারের দোসর এবং পতিত স্বৈরাচারের এজেন্ট। এই লোকগুলো মূলত আন্দোলনের সময় সরকারের দালাল হিসেবে এবং তৎকালীন ডিজিএফআই প্রতিষ্ঠানের নিয়োজিত এজেন্ট হিসেবে তারা ঢুকে সমন্বয়কে কেউ সমন্বয়ক সেজেছে। শেখ হাসিনার আমলে ডিজিএফআই এর এজেন্টরা কেউ সমন্বয়ক সেজেছে। আই মাস্ট সে তার প্রমাণ হচ্ছে যে ওই যে এফআই ছলে ছাত্রলীগের যে নেতা কি জন্য কি ছেলেটার নাম যাও জালাল, এই জালাল ডিজিএফআই রিক্রুটেড এজেন্ট। আন্দোলনকে ব্যাহত করার জন্য, ভাবমূর্তি ক্ষতি করার জন্য সে বৈষম্য বিরোধীর ব্যানারের মধ্যে ঢুকে সমন্বয় সেজেছে, পরবর্তীতে আবার হত্যাকাণ্ড সংগঠন করেছে। সুতরাং অ্যাকচুয়ালি উই ডোন্ট নো হাউ মেনি এজেন্টস শেখ হাসিনা আমলে, হাউ মেনি এজেন্টস, কতজন এই ধরনের ডিজিএফআই এজেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শেখ হাসিনা ঢুকিয়ে দিতে সমর্থ হয়েছিল।